আচ্ছা রাখো তো একটু, দাঁড়াও কথা বলছি। এই কি হচ্ছে? এই প্যাক করছি। ও প্যাক করছো কেন? কিভাবে প্যাক করবো? কিভাবে প্যাক করো? মশলা দিয়ে প্যাক করতে হবে। ও প্যাক করলে তো পানি সব করবে ভিতরে। তোমরা এতবার বললে মানে তলে মশলা দাও আগে। হ্যাঁ তলে মশলা দাও, ইটটা তো মশলা দাও যে ভরাট করে। এই হ্যাঁ ও ভরাট করার মতন করে ভরাট করে। হ্যাঁ এবার ভরো তো। হ্যাঁ এবার কি হলো, এবার পানিটা যাবে না ভিতরে। এবার আঙুল ফাঙুল দিয়ে চেপে দাও ভালো করে, শক্ত মশলা মেরে দাও সাইড দিয়ে। এভাবে প্যাক করবে, তাহলে সব করবে না। আর তুমি যেভাবে প্যাক করছো এভাবে ইট ভরে রেখে দিয়েছো, এভাবে ইট ভরে রেখে দিলে তার তুমি বলো তো এই মশলা মেরে দেবে এক পুণ্যে, ওপর দিন হেগে গেলো, ভিতরে তো গ্যাপ থেকে যাবে নাকি? থাকবে কি থাকবে না বলো? থাকবি তো। তাহলে পরে ওভাবে প্যাক করলে পরে বলে তো বিল্ডিংয়ে পুরো সব করছে এই টাইপের ফুটা দিয়ে। আসসালামু আলাইকুম। দেখবেন অনেক লেবার মিস্ত্রি আছে ডাইরেক্ট এভাবে ইট নিয়ে মানে আপনার ডাইরেক্ট এভাবে প্যাকিং করে দেয়, তারপরে প্লাস্টারের মশলা মারে। তো এভাবে এটা হচ্ছে ভুল। এভাবে প্লাস্টার করলে পরে আপনার বৃষ্টির সময় যখন পানি পড়বে তখন কিন্তু জল সব করবে। আর যেটা আমি দেখালাম এভাবে যদি প্যাকিংটা করেন তাহলে কিন্তু আপনার প্যাকিংটা ভালো হবে, ওই জায়গাটা ক্র্যাকও আসবে না এবং জল সব করবে। বাড়ির যখন কাজগুলো করবেন এভাবে প্যাকিংটা করাবেন, মিস্ত্রিকে একটু দেখে নেবেন। ছোট কাজ হলেও কিন্তু এটা নিয়ে আপনার অনেক বড় সমস্যা হবে। বাড়ির ভিতর দিকে দেখবেন বর্ষার সময়তে পানি সব করে, এগুলো শুধু এই ড্যাপের যে গর্ত থাকে এই গর্ত দিয়ে পানি সব করে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।